অস্ট্রেলিয়াকে হারিয়ে চমক দেখিয়েছিল জিম্বাবুয়ে, কিন্তু এবার স্বাগতিক শ্রীলঙ্কাকেও 6 উইকেটে হারিয়ে টি-20 বিশ্বকাপে অপরাজিত থেকে সুপার 8-এ জায়গা করে নিয়েছে সিকান্দার রাজার দল। প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা তোলে 60 উইকেটে 178 রান। প্রথম নিশাঙ্ক 41 বলে 62 রানের ঝোড়ো ইনিংস খেলেন এবং টি-20তে শ্রীলঙ্কার সর্বোচ্চ রান সংগ্রহ হওয়ার কীর্তিও গড়েন। কিন্তু জিম্বাবুয়ে দমে যায়নি। ব্রায়ান ব্যাটেন ও মারোমানির 69 রানের উদ্বোধনী জুটি শক্ত ভিত গড়ে দেয়। ম্যাচের মোড় ঘুরে যায় 15তম ওভারে। সিকান্দার রাজা 1 ওভারে নেয় 20 রান। 26 বলে 45 রানের ঝোড়ো ইনিংসে দলকে জয়ের দ্বার প্রান্তে নিয়ে যান তিনি। শেষ পর্যন্ত অপরাজিত 63 রানের ইনিংসে ব্রায়ান বেনেট নিশ্চিত করেন ঐতিহাসিক জয়। আগেই বিদায় নিশ্চিত ছিল, তবুও শেষটা স্মরণ করে রাখল আফগানিস্তান। টানা 2 জয়ে টি-20 বিশ্বকাপ শেষ করে ঘরে ফিরেছে আফগানরা। সংযুক্ত আরব আমিরাতকে হারানোর পর এবার 82 রানের বিশাল ব্যবধান হারালো কানাডাকে। টসে হেরে আগে ব্যাট করতে নামে আফগানিস্তান। টি-20 বিশ্বকাপে প্রথমবার 200 রানের মাইল ফলক ছোঁয়া দলটি। এই ইনিংসে প্রাণ ছিল ওপেনার ইব্রাহিম জারদান। 56 বলে 95 রানের অপরাজিত থেকে বিশ্বকাপের কোনো আফগানের ব্যাটসম্যান ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর করেন তিনি। মাত্র 5 রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া হলেও ইনিংসটি ছিল অনবদ্য, ধৈর্যশীল এবং আক্রমণাত্মক। সঙ্গ দিয়েছেন রহমাতুল গুরবাজ 30 রান করে এবং সিদ্দিকুল্লাহ আতাল 32 বলে 44 রান করেন এবং 200 রানের জবাবে শুরু থেকেই চাপে ছিল কানাডা। 9 ওভারে 48 রান তুলতেই 5 উইকেট হারায় তারা। যুবরাজ শর্মা এই দিন থামেন 17 রানে। সর্বোচ্চ 30 রান আসে হার্শ ঠাকারের ব্যাট থেকে। বোলিংয়ে অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নাবি ছিল অসাধারণ। 4 ওভারে মাত্র 7 রান দিয়ে নিয়েছেন 4টে উইকেট। টি-20তে তার ক্যারিয়ারের সেরা বোলিং। রাশিদ খানও ছিলেন কার্যকর। 19 রানে 2 উইকেট নিয়েছেন। শেষ পর্যন্ত 20 ওভারে 8 উইকেটে 118 রানে থামে কানাডা। হয়তো নক আউটে যাওয়া হয়নি, কিন্তু শেষ 2 ম্যাচে যেভাবে আধিপত্য দেখিয়েছে আফগানিস্তান, তাতে বোঝাই যাচ্ছে এই দলটি ভবিষ্যতে বড় মঞ্চে আরও বড় হুমকি হয়ে দাঁড়াতে প্রস্তুত। সুপার 8-এর লাইন আপ আগেই ঠিক হয়ে গিয়েছিল। ম্যাচটি ছিল কেবলমাত্র আনুষ্ঠানিকতা। কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন স্টেডিয়ামে নবাগত ইতালিকে 42 রানে হারিয়ে গ্রুপ পর্বের 4 ম্যাচে জয়ে হাসি হাসল ক্যারিবিয়ানরা। টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো ছিল না। 31 রানে 2 উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ, কিন্তু অধিনায়ক শাই হোপ ছিল অবিচল। 46 বলে 6-4 এবং 4 ছক্কায় 75 রানে দারুণ ইনিংস খেলে দলকে পৌঁছে দেয় 6 উইকেটে 165 রানে। মাঝপথে রেস্টেন চেজ ও শেরফাইন রাদারফোর্ড দুজনে 24 রান করে ভালো সমর্থন দেন। 166 রানের লক্ষ্য খুব বড় না হলেও সহজও ছিল না। শুরুতেই পেসারদের তোপে দিশেহারা ইতালি। মাত্র 3 ওভারে 2 ওপেনার বিদায় হয়। পাওয়ার প্লেতে পড়ে 3 উইকেট। ইনিংসের মাঝপথে একসময় মনেই হচ্ছিল ইতালি ম্যাচে ফিরতে পারে, কিন্তু ক্যারিবিয়ানদের বোলিংয়ের সামনে শেষ পর্যন্ত 123 রানে থমকে যায় ইতালি 2 ওভার বাকি থাকতেই, এবং ওয়েস্ট ইন্ডিজ পৌঁছে দেয় পরবর্তী আসরে।